নমস্কার। শ্রুতিতে রাম ঠাকুর ফণীভূষণ চক্রবর্তীর লেখা থেকে আজকের নিবেদন। সুরেশ ঘোষ জুন্যা ঘোষ নামে সমধিক প্রসিদ্ধ ছিলেন নোয়াখালী শহরে। দীর্ঘকায় বলিষ্ঠ পুরুষ ছিলেন তিনি। জমিদারির আয় তার প্রচুর। পিতার মৃত্যুর পর বিপুল গচ্ছিত ধনেরও তিনি অধিকারী। অত্যন্ত দুরন্ত এবং দুর্দমনীয় ছিল তার স্বভাব। তার অনুচরের সংখ্যাও নগণ্য নয়। অর্থ আছে, সামর্থ্য আছে, আর আছে অগণিত অনুচর। সুতরাং তিনি ছিলেন প্রবল পরাক্রান্ত আর সর্বদা প্রভুত্ব প্রয়াসী। এজন্য সুরেশ ঘোষকে নগরবাসীরা অনেকেই ভীতির চক্ষে দেখতেন। তার নির্দেশে তার অনুচরেরা কখন যে কী উৎপাত করে তার তো কোনো ঠিক নেই। শহরে কোথাও কীর্তনাদি করতে গেলে কর্তৃপক্ষকে আগে সুরেশ ঘোষের অনুমতি নিতে হতো এবং সদলে তাকে নিমন্ত্রণ করাই ছিল প্রথম কাজ। না হলে কীর্তন কখন যে তিনি ভেঙে দেবেন, কোথা থেকে আগুন লাগিয়ে দেবেন। দেখা গেল যখন জমজমাট বেশ কীর্তন, তখন তিনি কোথা থেকে আগুন লাগিয়ে দেবেন কেউ বলতে পারে না তার কীর্তির কথা। কীর্তন হবে ভঙ্গ, যে যার পৈতৃক প্রাণ নিয়ে ত্রাহি ত্রাহি রবে ছুটবে নিজের ঘরের দিকে। কোনো মেলা বসলে বা উৎসব হলে সানুচর সুরেশ ঘোষের সম্মতি ছিল প্রথম প্রয়োজন, অন্যথায় উপদ্রব ছিল অনিবার্য। গোপনে অনেক দান ধ্যান করতেন সুরেশবাবু দুস্থ পরিবারের মধ্যে। তার অনুচরেরা তারই নির্দেশে রুগীর সেবা শুশ্রূষা করতেন। সুরেশবাবুও নিজেও অনুচরদের নিয়ে অনেক দিনরাত্রি কাটিয়েছেন বহু আর্তের সেবায়। বাইরে তিনি যেমন প্রচণ্ড বলে পরিচিত, অন্তরে তার মধ্যে ছিল মানুষের ওপর মমত্ববোধ। সেজন্য মৌখিক সহানুভূতিতে তিনি সন্তুষ্ট থাকতে পারতেন না আর পাঁচজনের মতন। দুর্বলকে কায়িক ও আর্থিক সাহায্য করতে পারলে তিনি বোধ করতেন পরম তৃপ্তি। 20 দশকের মাঝামাঝি প্রবল পরাক্রান্ত সুরেশ ঘোষ আক্রান্ত হলেন টাইফয়েড রোগে। সে সময়ে টাইফয়েড রোগের নিরাময় করতে কোনো নির্দিষ্ট ঔষধ আবিষ্কৃত হয়নি। দীর্ঘস্থায়ী ভোগ ছিল ওই রোগের একটি অঙ্গ। নোয়াখালীর একজন বিশিষ্ট চিকিৎসক তার চিকিৎসা করছিলেন। অনেকটা নিরুপায় হয়েই তাকে যখন ডেকেছে, তখন ডাক্তারবাবু না গিয়ে তার উপায় নেই। না গেলে সুরেশবাবুর অনুচরদের হাতে চরম নিগ্রহ ভোগ করতে হবে। চিকিৎসার ভার হাতে নিয়েও তার স্বস্তি নেই। সর্বদা ভয় ব্যাকুল মন। যদি রোগীর কিছু খারাপ হয় তবে তো এই শহর ছেড়ে তাকে চলে যেতে হবে সপরিবারে। এজন্যই ডাক্তারবাবু প্রতিদিন ও রাত 5-7 বার রুগীকে পরীক্ষা করে যান। ডাক্তারবাবুর আজ মলিন মুখ, রুগীর অবস্থা সংকটজনক। আজ রাত্রে যে কোনো সময় একটা অঘটন ঘটে যাবার প্রবল আশঙ্কা। সুরেশবাবুর পরিবারের সকলকে এবং তার অনুচরদের তিনি সতর্ক থাকতে বললেন। অবস্থার বিন্দুমাত্র অবনতি ঘটলে তারা যেন তাকে খবর দেন, সে যত রাতই হোক না কেন। এই বলে ডাক্তারবাবু সুরেশবাবুর বাড়ি থেকে একটু বেশি রাত্রে বাড়ি গেলেন। মাঝরাতে সহসা ডাক্তারবাবুর ঘুম ভেঙে গেল। যদিও কেউ তাকে কোনো খবর দেয়নি, তাহলেও সুরেশবাবুর অবস্থা কেমন তা দেখে আসার জন্য তিনি ব্যগ্র হয়ে সুরেশবাবুর বাড়ির দিকে চললেন। ও বাড়ির কাছাকাছি এসে ডাক্তারবাবু দেখলেন যে এত রাত্রে ঠাকুরমশাই এবং তার সঙ্গে অপরিচিত 2 ভদ্রলোক সুরেশবাবুর বাড়ি থেকে বেরিয়ে অন্য দিকে যাচ্ছেন। আশঙ্কায় আকুল হয়ে উঠল তার মন। এই নিশুতি রাতে ঠাকুরমশাই বেরিয়ে যাচ্ছেন সুরেশবাবুর বাড়ি থেকে, তবে কি? অত্যন্ত ভীত হয়েই ডাক্তারবাবু ঢুকলেন সুরেশবাবুর বাড়িতে। সারা বাড়ি জুড়ে স্তব্ধতা বিরাজ করছে। রুগীর পাশের ঘর থেকে দেখেন 7-8 জন অনুচর, তারা নিদ্রায় মগ্ন। রুগীর ঘরেও 7-8টি যুবক মাটিতে শুয়ে ঘুমোচ্ছে। ডাক্তারবাবু বিরক্তি বোধ করলেন। এরাই নাকি সুরেশবাবুর দলের লোক। এদের উপরেই সুরেশবাবুর সেবা শুশ্রূষার ভার দিয়ে গেছেন। যাবার সময় তিনি বারবার এদের বলে গিয়েছিলেন যে সে রাত্রি সুরেশবাবুর পক্ষে অত্যন্ত সংকটজনক। অনিদ্রিত থেকে তারা যেন সর্বক্ষণ সুতীক্ষ্ণ দৃষ্টি রাখে রুগীর উপর। রুগীর অবস্থা একটু খারাপের দিকে গেলে তাকে যেন তৎক্ষণাৎ খবর দেওয়া হয়। আর এরা কেমন গভীর ঘুমে আচ্ছন্ন। ডাক্তারবাবু তাড়াতাড়ি গিয়ে
রুগীর নাড়ি দেখলেন অনেকক্ষণ ধরে। জ্বর নেই, তাপমাত্রা স্বাভাবিক। নিঃসন্দেহ হতে পারলেন না ডাক্তারবাবু। নিরসনের জন্য রুগীর বগলে জ্বর কাঠি দিলেন। এখানেও জ্বর নেই। আশ্চর্য হলেন ডাক্তারবাবু। চিন্তান্বিত মনে রুগীর শিয়রের কাছে একটি চেয়ারে তিনি বসে পড়লেন। ডাক্তারবাবু নাড়ি স্পর্শ করায় ও বগলে জ্বর কাঠি দেওয়ার সময় সুরেশবাবুর ঘুম ভেঙে গিয়েছিল। দীর্ঘদিনের রোগ ভোগে কঙ্কালসার দেহখানা তুলে তিনি খাটের উপর উঠে বসলেন এবং ডাক্তারবাবুর দিকে তাকিয়ে বললেন, কি ডাক্তারবাবু, এত রাতে আবার কেন এলেন? সে প্রশ্নের জবাব না দিয়ে ডাক্তারবাবু বললেন, আপনি অসুস্থ, আর সবকটি ছেলে কেমন ঘুমোচ্ছে। অন্তত 2-4 জন জেগে থাকলেও আপনার সেবা করতে পারত। ম্লান মুখে একটু হাসির রেখা টেনে সুরেশবাবু বললেন, ওদের সকলকে আমিই ঘুমোতে বলেছি। ওদের সেবা শুশ্রূষার আর প্রয়োজন নেই, আর আপনারও কোনো দরকার নেই। আমার জ্বর সেরে গেছে, আমি সুস্থ। ডাক্তারবাবু একটু ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করলেন, কি করে সুস্থ হলেন? আমাদের চিকিৎসাশাস্ত্রে যা বলছে তাতে তো এ সময় আপনার জ্বর কিছুতেই ছাড়তে পারে না, আর আপনিও এভাবে শটান বসতে পারেন না। একটু হেসে বালিশের উপর আঙুলের টোকা দিতে দিতে সুরেশবাবু বললেন, পারে ডাক্তার, সব পারে। মেঝের উপর রাখা স্তূপীকৃত ফুলের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, রাম ঠাকুর এসেছিলেন, তার কৃপায় আমি সম্পূর্ণ রোগমুক্ত। উনি তো টাকা নেন না বা অন্য কিছু গ্রহণ করেন না, সেজন্য শুধু হাতে তাকে প্রণাম করি কি করে। তাই অন্ধকারে হাতে যে গাছ থেকে যা ফুল পেয়েছি তাই তার চরণে দিয়ে প্রণাম করেছি। এই বলে সুরেশবাবু মেঝে থেকে একটি ফুল তুলে ডাক্তারবাবুর মাথায় রাখলেন, আবার বলতে লাগলেন, ডাক্তারবাবু, ওই চরণ স্পর্শে আমি রোগমুক্ত, বেশ সুস্থ বোধ করছি। এই ফুলটি ডাক্তারবাবু আপনার সঙ্গে রাখুন। পরিজনের কেউ অসুস্থ হলে তার কপালে ফুলটি ছুঁয়ে দেবেন। আপনার অন্য রোগীকেও দরকার মতন দেবেন। উষার আলো জানলার ভেতর দিয়ে এসে সুরেশবাবুর ঘরে ঢুকছিল। ডাক্তারবাবু উঠে পড়তেই সুরেশবাবু বললেন, একটু বসুন। ডাক্তারবাবু, রাত্রিতে আমি ঘুমিয়েছি, আপনার ঘুম হয়নি। চা তৈরি হচ্ছে, আসুন আমরা একসঙ্গে একটু চা খাই, তারপর আপনি যাবেন। সন্দেহে আকুল মান ডাক্তারবাবুর। রাম ঠাকুর মহাশয়কে তিনিও দেখেছেন অনেকবার, শুনেছেনও তার অনেক কথা, কিন্তু শুধু স্পর্শে টাইফয়েড রোগ নিরাময় হয় এটা বিশ্বাস করা কোনো মতেই সম্ভবপর নয়। সংশয় সন্দেহের দোলায় দুলতে দুলতে ডাক্তারবাবু নোয়াখালী শহরের যে গৃহে ঠাকুরমশাই তখন অবস্থান করছেন বলে শুনেছেন, সেই বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। ঘরেই ঠাকুরমশাই একাকী বসেছিলেন। ডাক্তারবাবু সুরেশবাবুর রোগ মুক্তির কথা এবং গত রাত্রে সুরেশবাবুর বাড়ি থেকে তাকে এবং অপরিচিত 2 ভদ্রলোককে বেরিয়ে যেতে দেখেছেন সে কথাও জানালেন, আর প্রশ্ন করলেন, ঠাকুরমশাইয়ের সঙ্গে গত রাত্রে যে 2 জন ছিলেন তারা কে? উত্তরে ঠাকুরমশাই বললেন, একজনকে চিনবেন না, অপরজন সুরেশবাবুর বাবা। হতভম্ব হয়ে গেলেন ডাক্তারবাবু। তিনি শুনেছেন সুরেশবাবুর বাবা বহু বছর আগে পরলোক গমন করেছেন। ঠাকুরমশাই আবার বলতে লাগলেন, সুরেশবাবুর বাবা কয়েকদিন থেকেই সুরেশবাবুকে একটি আশীর্বাদ করার জন্য বলছিলেন, তার অনুরোধ ঠেকাইতে পারি নাই, সেই জন্যই সুরেশবাবুর রোগশয্যায় গিয়া তাকে দেখে আসছি। ডাক্তারবাবু নির্বাক বিস্ময়ে শুধু ঠাকুরমশাইয়ের দিকে চেয়ে থাকলেন পলকহীন দৃষ্টিতে। ঠাকুরমশাইয়ের চরণ স্পর্শে সুরেশবাবু সঞ্জীবিত তা সম্ভবপর হতে পারে, কিন্তু বহু বৎসর আগে প্রয়াত সুরেশবাবুর পিতার আগমন এটা কেমন করে সম্ভব? রোগ মুক্তির পর আমূল পরিবর্তন ঘটেছিল সুরেশবাবুর জীবনে। বেশভূষায় পরিপাট্য তিনি ত্যাগ করলেন। পরনে থাকত একখানা হাঁটু পর্যন্ত বিলম্বিত ধুতি, গায়ে দিতেন একটি ফতুয়া। তার এক পকেটে থাকতো ঠাকুরমশাইয়ের একটা ছোট ফটো, অন্য পকেটে থাকতো গীতা। পথঘাটেই হোক বা যেখানেই হোক, তার সঙ্গে দেখা হলে সঙ্গে সঙ্গে তিনি বার করে পকেট থেকে ঠাকুরমশাইয়ের পটখানি বার করে তাকে প্রণাম করতে বলতেন। প্রথমে নিজের কপালে পটখানি ছুঁয়ে পরে অন্যের কপালে সেই পট স্পর্শ করাতেন, আর বলতেন,
ঠাকুরমশাইয়ের করুণার সম্পূর্ণ অযোগ্য আমি, কিন্তু আমার ওপর কৃপায়, তার অপার কৃপায় আমি রোগমুক্ত। আপনিও এই পট কপালে ছোঁয়ালেন, মঙ্গল আপনাকে সর্বক্ষণ ঘিরে রাখবে। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম।